আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আমরা আজকে সিস্টেক প্রকাশনীর এই আইসিটি বইয়ের যে 18 নম্বর অঙ্কটি ছিল সেটা ধারাবাহিকভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রশ্নটি ছিল এরকম যে এ নট প্লাস বি এইটুকুর উপরে আছে হোল নট, এরপরে হলো ব্রেকেট, এরপরে আছে এ প্লাস বি হোল নট। এখানে এই অঙ্কটা অনেকটাই মিল দেখবেন বইয়ের এই ধারাবাহিকতার 8 নম্বর ভিডিওটি দেখবেন, অর্থাৎ বইয়ের 8 নম্বর যে অঙ্কটা আছে সেটার মতোই অনেকটা। তো আমরা সেই দিকে এখন আর না যাই, এই অঙ্কটা এটার মতোই সমাধান করি। তো আমরা সরলীকরণের প্রথমে জানি সূত্র হয়, কি হয়? সূত্র বলতে হোল নট। তো এখানে দেখেন হোল নট কিন্তু আছে। হোল নট কোথায় কোথায় আছে? এই অংশের উপরে আছে, আবার এটা যদি একসাথে ধরি এই অংশের উপরেও আছে, এটা নিয়ে আবার এ প্লাস বি এটুকুও ধরা যায়। তাহলে সূত্র কোথায় প্রয়োগ হবে? আমরা জানি সবার উপরে। সবার উপরে লক্ষ্য করবেন, প্রথমে তো এই অংশকেও করা যায় সবার উপরের অংশ ধরে, আবার এ প্লাস বি ধরেও তো করা যায়, কারণ এটার সমান আমরা কি জানি, এটুকু যদি না থাকে এ ইন্টু এই বি হোল নট ধরা যায়। আবার এই অংশকে এ ধরে প্লাস বি এর উপরেও কিন্তু হোল নট ধরা যায়। তাহলে আমরা ধরবো কোথায়? এরকম যদি কনফিউশনিং কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা মনে করব গুণ যে অংশটা আছে, অর্থাৎ গুণ যোগ যদি দুই জায়গায় এই সূত্র প্রয়োগ হয় তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে গুণের যে অংশটা আছে এটাকে একটা মনে করতে হবে, অর্থাৎ এই অংশকে আমরা ধরলাম এ। তাহলে সূত্র কি হলো? এ প্লাস বি হোল নট। আবার বলতেছি, যদি দুই জায়গায় সূত্র প্রয়োগ হবে এরকম মনে হয় তাহলে গুণের যে অংশটা আছে এটাকে মনে করতে হবে একটা জিনিস। প্রথমে এটাকে একটা জিনিস ধরে পরবর্তীতে আবার ওইখানে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে যদি এই অংশ একটা জিনিস হয় আমরা এটাকে ধরলাম এ মনে মনে, আপনারা আবার খাতায় এগুলো দেখেন, এটা বোঝানোর স্বার্থে দিলাম আর কি। তো এই অংশকে দিলাম এ প্লাস বি, তার উপরে হোল নট। তো আমরা সূত্র কি জানি? এ প্লাস বি যদি হোল নট থাকে ডি মর্গানের সূত্র অনুযায়ী এ নট ইন্টু বি নট হয়। সেই অনুযায়ী তাহলে এই অংশ যা আছে এ নট প্লাস বি নট ছিল, এখানে এ মাঝখানে যোগ থাকলে কি হয়? গুণ, ইন্টু দিলাম বি। আর এই যে উপরের নটটা আছে এটা এখানে অর্ধেক, এখানে অর্ধেক ভেঙে দিলাম। ঠিক আছে, প্লাসটা গুণ হয়ে গেল আর এই নটটা সম্পূর্ণ অংশ যা আছে রেখে দিলাম। এখন দেখেন হোল নট আছে, ব্রেকেট আছে। তাহলে প্রথমে কার কাজ? হোল নটের, কারণ এটাই সমান আমরা কি জানি? সূত্র। দ্বিতীয় নম্বরে যায় লক্ষ্য করতে হয় গুণ, অর্থাৎ ব্রেকেট আছে কিনা। তাহলে যেহেতু আমরা প্রথম অংশ দিয়ে মিলাইতে পারতেছি সূত্র, তাহলে প্রথমে সূত্র দিয়ে কাজ করতে হবে। তাহলে সূত্রটা কি? এই অংশ একটা ইন্টু এ, তার উপরে আছে হোল নট, এই অংশের উপরেও আছে। তাহলে কোন অংশের উপরে হবে? এটা একটু বিশ্লেষণ করে বলতেছি এই জন্যই, অনেক স্টুডেন্ট যখন আমরা পড়াই তখন দেখি যে অনেকের সমস্যা ফিল হয়। তো সমস্যা যেন না হয় এই জন্য আর কি আমরা একদম ক্লিয়ার করে ব্যাখ্যা করে করে বলতেছি, যেন আর কোনো দিন এই ধরনের অঙ্কে ঝামেলা না মনে হয়। তো যেহেতু এই অংশের উপরেও হোল নট আছে তাহলে এ প্লাস বি হোল নট সূত্র প্রয়োগ হয় এটা। আবার এখানে এ অংশ যদি ব্রেকেটটাকে একটা অংশ ধরি তাহলে এ ইন্টু বি হোল নট এখানেও হয়। কোন জায়গায় ফেলবো? আমরা জানি সবার উপরে যে নটটা আছে এটা ফেলতে হয়। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এ ইন্টু বি হোল নট, এটা সমান আমরা কি জানি? এ নট প্লাস বি নট, অর্থাৎ গুণটা যোগ হয়ে যায় এবং নট দুটো ভেঙে যায়। সেই অনুযায়ী তাহলে এখানে যদি লিখি এ নট প্লাস বি নট, এই অংশ যা আছে তাই রেখে দিলাম, মাঝখানে গুণ ছিল যোগ দিলাম, এর জায়গায় রাখলাম, এই যে নটটা এখন এই জায়গায় দিয়ে দিলাম। এখন যদি এখানে ইন্টু দেই মনে হতে পারে যে বি এর সাথে গুণাকারে আছে, তখন এটাকে আলাদা মনে হবে। তো সেই কনফিউশন দূর করার জন্য আমরা এটাকে আলাদাই রেখে দিলাম আরেকটা ব্র্যাকেট দিয়ে। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট এই অঙ্কগুলোতে দিবেন না, অনেক সময় ভুল ধরতে পারে স্যাররা। তো সেই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটই ডাবল, আরও যদি প্রয়োজন হয় সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেটটাই ধরে নিব। এখানে কি হয় এখন দেখেন, ডাবল নট আছে, আমরা সূত্র অনুযায়ী কি জানি? এ ডাবল নট সমান হয় কি? এ। তাইলে এখানে যদি ডাবল নট উঠাই দেই তাহলে হবে এ নট প্লাস
বি, এর সাথে প্লাস এ নট, ব্রেকেট রাখলাম, এখানে হলো বি নট। এখন যেহেতু প্রত্যেকটাই যোগ আকারে আছে, ব্রেকেট রাখার দরকার আছে কি? নাই। বি প্লাস এ নট, আমরা শুধু ব্রেকেটটা উঠাই দিলাম, এই ব্রেকেটটা রেখে দিলাম, বি নট রয়ে গেল। এখানে কি হয় আমরা জানি, একই রকম যদি যোগ আকারে থাকে, আচ্ছা এ প্লাস এ সমান আমরা কি জানি? এ হয়, অর্থাৎ একটা এ। তো এ নট প্লাস এ নট, এইটা দুইটা সমানকে আমরা লিখতে পারি একটা এ নট, এখানে প্লাস বি, এখানে রয়ে যা আছে তাই রয়ে থাকলো। এখানে এখন তার কোনো মিল নাই, সূত্র নাই। এখন চাইলে আমরা এই যে দ্বিতীয় নাম্বার স্টেপে পদার্পণ করব। তো এখানে আছে গুণ, যেহেতু ব্র্যাকেট তো আমরা গুণ করি। তাহলে সিরিয়াল অনুযায়ী এ যেহেতু আগে এ লিখলাম ইন্টু বি নট, মাঝখানে প্লাস তাই প্লাস, এখানে বি আগে ইন্টু বি নট রাখলাম। তাহলে আমরা এখানে এ নট বি নট রাখলাম, এরপরে এ ইন্টু এ নট, এটা সমান আমরা কি জানি? জিরো। এ ইন্টু এ সমান মৌলিক উপপাদ্যে কি হয়? জিরো। তাহলে আমরা এখানে প্লাস বি বি নট সমানও দিতে পারি কি? জিরো। এরপরে আমরা সূত্র আরেকটা জানি কি মৌলিক উপপাদ্যে? এ প্লাস জিরো সমান সমান লিখি এ, অর্থাৎ শূন্যের কোনো ভ্যালু নাই। তো এখানে তাহলে কি হবে? এই অংশ এ প্লাস জিরো সমান জিরো উঠাই দিয়ে এখানে এ নট বি নট। তাহলে এখন দেখেন মনে হইতে পারে এত সূত্র প্রয়োগ কেমনে মনে থাকবে, আসলেই কিন্তু তা না। যখন আপনি পারবেন তখন একদম ইজি মনে হবে। এখন বইতে উত্তর দেখবেন এইটা ইকুয়াল দিয়ে আরেকটা দিয়ে দিছে এ প্লাস বি হোল নট। কোনটা? এই যে আমরা এই অংশটা যে লিখছিলাম, এখানে এই অংশ সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা লেখা যাবে, যেহেতু সমান তাই ওরা এখান থেকে এটা রাখছে। এটা কেন রাখছে? এটা সমান রাখছে নর গেট, অর্থাৎ যুগের বিপরীত গেট। আমরা যখন গেট পড়াবো তখন এই কনফিউশন দূর হয়ে যাবে। কিন্তু এখানে বলে রাখি এটা কেন দেওয়া হয়, এখানে তো নর গেট বলে নাই, সরলীকরণ করতে বলছে। এটা দেওয়া হয় এই জন্যই, প্রশ্নটা দেখেন এখানে এই অংশের সাথে প্লাস দিয়ে বি দিয়ে উপরে আছে, অর্থাৎ প্লাস এবং হোল নট আকারে আছে। তো উত্তর যদি কোনোভাবে পসিবল হয় তো ওই রকম করে প্লাস হোল নোটে রাখাটাই ভালো। তবে আপনারা যেহেতু নরগেট বলে দেয় নাই, কেউ যদি এই পর্যন্ত রেখে আসেন পরীক্ষাতে অঙ্ক ভুল দিবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি বলে নরগেটেও বাস্তবায়ন করো, যদি এই উদ্দীপক দিয়ে বলে যে এটাকে নরগেটে বাস্তবায়ন করো, তখন এই লাইন নিয়ে এসে দিতে হবে। আর যদি না বলে এই লাইন রেখে দেওয়া যায়। তবে যেহেতু প্লাস আকারে আছে তাই আমরা চেষ্টা করব এই লাইন পর্যন্ত করে দেওয়ার জন্য, খেয়াল করে পরীক্ষাতে। তো একটু বড় মনে হইলেও একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ক্লিয়ার হবে, কনফিউশনগুলো দূর হবে। কারণ এই রকম অঙ্কগুলাই আসে বা এরকম অঙ্কগুলাই আসলে জটিল ছিল, দুই একটা অঙ্ক, আর বাকি সবগুলাই একটু নর্মাল। কেউ যদি এই অঙ্কটা বুঝে বাকি সবগুলাই ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আমরা এতটুকুই রাখলাম উত্তর। নেক্সট ভিডিও পর্যন্ত ধৈর্য ধারণ করুন, আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।